উদয়পুরের রমেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার নবনির্মিত নার্সারি বিভাগের উদ্বোধন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে রঙিন সাজসজ্জা, শিশুদের আনন্দ উচ্ছ্বাস এবং শিক্ষামূলক উপকরণে সজ্জিত পরিবেশ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। ফিতা কেটে নার্সারি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার, বিদ্যালয়ের দুই বিভাগের প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী ও সঞ্জীব দত্ত এবং রমেশ প্রাক্তনী সংস্থার সভাপতি ত্রিদীপ কান্তি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে বিধানসভার অধ্যক্ষ বলেন, 2018 সালের পর ত্রিপুরায় শিক্ষার মানোন্নয়নে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে PM3 স্কুল এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণের পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও নতুন কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা জানান, নবনির্মিত নার্সারি বিভাগের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সৃজনশীলতা বিকাশ এবং শিশুদের মানসিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করা হবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন নার্সারি বিভাগ ভবিষ্যতে এলাকার শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, বিদ্যালয়ের এই নার্সারি বিভাগটি রমেশ প্রাক্তনী 1990-92 ব্যাচের উদ্যোগে স্পন্সর করা হয়েছে। বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তনীদের এই অবদানকে উপস্থিত সকলেই প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। সংগ্রাম করতে হতো, কোথায় ইংলিশ মিডিয়াম হবে, কোথায় কী হবে এই বিষয় ছিল। কিন্তু 2018 সনের নতুন সরকার আসার পর, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসার পর বিভিন্ন বিদ্যালয়ের ইংলিশ মিডিয়াম স্কুল, PM3 বিদ্যালয়, এরকমভাবে অনেক কিছু স্কুল নিউ একাডেমিক, নিউ এডুকেশন পলিসি তৈরি করে করিয়েছেন। এবং দীর্ঘ বছর রাজ্য ভারতের সাথে যোগ হয়েছিল 1949 সনের 15 অক্টোবর। তখন থেকে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিল্লিতে যা হওয়ার কথা ছিল এখানে তাই হওয়া উচিত ছিল। কিন্তু দীর্ঘ বছর আমরা দিল্লিতে একটা CBSE ওইখানে সিলেবাস চলছিল। ত্রিপুরাতে একটা ত্রিপুরা ভোট বলে আমাদের পশ্চিমবঙ্গের ভোট নিয়ে ওটার অনুকরণে করা হয়েছে। তার জন্য অনেক হায়ার এডুকেশনে যেতে আমাদের সন্তানরা অনেকটা ভালো রেজাল্ট করতে পারেনি, কারণ সাধারণত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে CBSE বোর্ডের যে সিলেবাস ওটা দিয়ে হয়। কিন্তু আমাদের সন্তানরা ক্লাস 12-এ যখন পরীক্ষা দেয় তখন তাদেরকে ত্রিপুরা বোর্ডের মাধ্যমে দিতে হবে। তার জন্য জয়েন্ট এন্ট্রান্স ক্লাস ত্রিপুরা বোর্ডের 12-এ এটা পড়াশোনা করতে গিয়ে দেখা গেছে তাদের জয়েন্ট এন্ট্রান্সে হয়তো খারাপ হয়েছে, নতুবা 12-এর রেজাল্টে খারাপ হয়েছে। তার জন্য আমাদের এই রাজ্যের শিশুর ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় যেতে গেলে পর ভালো কলেজ ওরা পায়নি। প্রায় জায়গায় আমি দেখেছি গ্রামের মধ্যে যারা ওরা বলছে ডাক্তার, কি ডাক্তার, অ্যানিম্যাল হাজবেন্ডারি ডাক্তার, কি ডক্টর, হয়তো বা এলোপ্যাথিকের ডক্টর। কিন্তু এলোপ্যাথিক তো না ওই আয়ুর্বেদিকের ডক্টর, দেখলেন হোমিওপ্যাথিকের ডক্টর, কিন্তু এলোপ্যাথিকের ডক্টর ভালো কলেজে ওরা সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকার আসার পর ওইটাকে আমরা সঙ্গে সঙ্গে দিল্লি যা হওয়া উচিত ছিল তাই আমরা করেছি।